আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেভ ভেসেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা শিখব কিভাবে লারাভেলের ইলোকোয়েন্ট ওয়ারেন্ট ব্যবহার করে একদম শুরু থেকে একটি পূর্ণ ক্রুড অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। অর্থাৎ আপনি সহজেই ডেটা অ্যাড করতে পারবেন, ভিউ করতে পারবেন, এডিট করতে পারবেন এবং ডিলিট করতেও পারবেন। সবকিছু খুব সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব এবং আমি কোড লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। এই টিউটোরিয়ালে আমরা ব্যবহার করব এই টিউটোরিয়ালে লারাভেল ইলোকোয়েন্ট ওয়ারেম, অর্থাৎ ইলোকোয়েন্ট তো লারাভেলের অংশ। লারাভেল বুটস্ট্র্যাপ ইউজ করব আমরা, যেটা দিয়ে ইউআই সুন্দর করার ট্রাই করব। অর্থাৎ ডিজাইনের জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব এবং কোড লেখার জন্য আমরা ইউজ করব ভিএস কোড, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড। যারা লারাভেলে নতুন শুরু করছেন তাদের জন্য এই ভিডিও। আমি একদম বেসিক থেকে ধাপে ধাপে কাজ করব, যাতে আপনার নিজের একটি ছোট কিন্তু কাজের মতো প্রজেক্ট বানানোর দক্ষতা তৈরি হয়। এবার একটু বুঝিয়ে নেই মূল বিষয়গুলো। আসলে যেহেতু আমরা লারাভেল ইউজ করে কাজ করব, সেহেতু অবশ্যই আমাদেরকে বুঝতে হবে লারাভেল কি। লারাভেল হলো পিএইচপি দিয়ে তৈরি একটি ফ্রেমওয়ার্ক, যা দিয়ে খুব সহজে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। লারাভেল কিন্তু ওপেন সোর্স, এটা আমরা যে কেউ কোনো পয়সা খরচ করতে হবে না, আমাদের ফ্রিলি ইউজ করতে পারবো যেহেতু এটা ওপেন সোর্স। আর দ্বিতীয়ত আসি ক্রুড। ক্রুড মানে কি? ক্রুড হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের বেসিক চারটি কাজ। আমরা ধরি সি ফর ক্রিয়েট, আর ফর রিড, ইউ ফর আপডেট অ্যান্ড ডি ফর ডিলিট। অর্থাৎ এইখানে এই চারটা শব্দ মিলে শর্ট ফর্ম হয় হচ্ছে কোড। এবার আসি আর একটা বিষয়, ওআরএম কি। যেহেতু আমরা ওআরএম ইউজ করব, ওআরএম এর ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। ওআরএম এটি এমন একটি টুল যেটা দিয়ে এসকিউএল লিখতে হয় না, সরাসরি কোডের মাধ্যমে ডেটাবেজের সাথে কাজ করা যায়। অর্থাৎ ডেটাবেজের সাথে ডাইরেক্ট কোডের সম্পর্ক তৈরি করে এই ওআরএম। এই ভিডিওতে আমরা শিখবো হচ্ছে ক্রুড অপারেশন, আমি আগেও বলেছি। তারপর একটা জিনিস আমাদেরকে জানা জরুরি, যেহেতু আমি ধরেই নিচ্ছি আপনারা নতুন, সেহেতু অবশ্যই আমি ধরে নেব যে আপনারা জানেন না ওয়েব ডেভেলপমেন্ট কি। জানেন, অবশ্যই জানেন বলেই এসেছেন, তারপর আমি একবার আপনাদের পরিষ্কার করে বলি। ওয়েব ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার কাজকে। অবশ্যই এটাই তো বুঝি আমরা, তাই নাকি? তাই না? যেমন আপনি ইন্টারনেটে যে কোনো ওয়েবসাইট, যেমন ফেসবুক, ইউটিউব, নিউজ পোর্টাল দেখতে পান, সেগুলো ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমেই তৈরি হয়েছে। ওয়েব ডেভেলপমেন্টে দুইটা অংশ থাকে, দুইটা অংশ আছে। যেমন একটি হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এটি হলো ওয়েবসাইটের সেই অংশ যা তুমি দেখতে পাবে এবং ব্যবহার করবে। এই যে আপনার সামনে যেগুলা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ইউজার ইন্টারফেস, অর্থাৎ এটাই হচ্ছে ফ্রন্ট এন্ড। এটাই হচ্ছে ফ্রন্ট এন্ড। আর হচ্ছে যেমন পেজে বাটন, ছবি, মেনু, ফর্ম ইত্যাদি ইত্যাদি, অল অ্যান্ড এভরিথিং আপনি যা দেখতে পাচ্ছেন নিজে, সেটাই হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডের জন্য HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে থাকি আমরা। তারপর হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আসে। এটি হলো ওয়েবসাইটের ভিতরের কাজ, যা তুমি সরাসরি দেখতে পাও না, অর্থাৎ যা আপনি সরাসরি দেখতে পারেন না। যেমন ডেটা স্টোর করা, যে ডেটা ক্লিক করলে, যে সাবমিট বাটনে ক্লিক করলে যে ডাটা স্টোর হয়, ওটা তো আমরা দেখতে পাই না, ওইটা ব্যাক এন্ডে কাজ হয়। যেমন ডেটা স্টোর করা, ব্যবহারকারী লগ ইন যাচাই করা, তথ্য নিয়ে আসে ভিতর থেকে, যখন আমি ক্লিক করি ফেচ করে আমার ডাটাগুলো চলে আসে আর কি, এটা তো আমি দেখতে পাই না, এটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কেন শেখা জরুরি, এটা আপনাদের মনে কোশ্চেন আসতে পারে। এই বর্তমান ডিজিটাল বিশ্বে প্রায় সব ব্যবসা, শিক্ষা, যোগাযোগ, ওয়েবসাইট অ্যাপের উপর নির্ভর করে। সবকিছুই কিন্তু অ্যাপের উপর নির্ভর করে, আমরা টোটালি অ্যাপের উপর নির্ভরশীল। ওয়েব ডেভেলপাররা সেই সব ওয়েবসাইট বা অ্যাপ বানায় এবং রক্ষণাবেক্ষণ করে। তাই যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখবে
তার জন্য অনেক কাজের সুযোগ তৈরি হবে। কিন্তু এখানে হচ্ছে আপনাকে একটা জিনিস মেনটেন করতে হবে, আপনার কনসিস্টেন্সি ইজ এ কি। কনসিস্টেন্সি ইজ কি। ধরেন আপনি আপনার আজকে ভালো লাগলো কোড করলেন, কালকে ভালো লাগলো না করলেন না, এটা হবে না, কখনোই পসিবল হবে না আর কি, কখনো আপনি শিখতে পারবেন না। কারণ আপনাকে প্রতিদিন আপনাকে কোড নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর এমনি আমরা অনেক আসি তো অনেকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে, কিন্তু হতাশ হই। কারণ কি? কারণ আমরা ভালোভাবে শিখি না। আমরা মানে টোটাল কনসেপ্টটা বুঝি না। আমরা জাস্ট, এখন তো এআই আছে, আমরা জাস্ট এআই কে বলি যে করে দাও, সেটা এনে বসিয়ে দিই, কিন্তু আমরা এটা দেখি না যে কোডটা কিভাবে কাজ করলো, এটা আমাদের বুঝতে হবে। এগুলো আমরা বুঝলেই আমরা আমাদের স্কিলটাকে ইমপ্রুভ করতে পারবো এবং আমাদের কোয়ালিটিটা বিল্ড করতে পারবো, ভালোভাবে তৈরি করতে পারবো। আম, যাক, আর বেশি কথা বলবো না। আমি নেক্সট ভিডিও থেকে শুরু করবো আর কি, ইনস্টলেশন থেকে দেখিয়ে দেবো আপনাদের। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।